সমস্ত রাজনৈতিক দলগুলি মিলে আন্দোলন করলো, সরকার গঠন করলো একটা গ্রুপ। 9 বছর আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, কতবার আহত হয়ে হাসপাতাল গেছি। এরা কি একজন আহত হয়ে হাসপাতাল গেছে? এরা কি 10 দিন জেল খেটেছে কেউ? যারা বিগত একদলীয় ভাবে নির্বাচিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বারবার চেষ্টা করেছেন, যারা হুম। একদলীয় ভাবে নির্বাচিত সরকার মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বারবার চেষ্টা করেছেন, তারপরেও সফল না হয়ে শেষ পর্যন্ত ওই একদলীয়ভাবে নির্বাচিত সরকারের রাষ্ট্রপতির কাছে তারা স্মারকলিপি দিতে গিয়েছেন এবং দিয়েছেন। তখন তারা গেলেন, এখন তারা বলেন যে ওইটা হলো স্বৈরাচারী সরকারের দোসর রাষ্ট্রপতি। তখন মনে ছিল না যে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছি, প্রধান পাত্তা দিচ্ছে না, আমি সাধারণ সম্পাদকের কাছে সে কথা শুনতেছে না, শেষ পর্যন্ত রাষ্ট্রপতির এটা কাছে কি গেল। আপনি ইসলামী আন্দোলনের কথা বলছেন? হ্যাঁ, আপনি কোন দলকে আমি মিন করছেন? আমি আমি যে আজকে যারা বিএনপির ঘাড়ে দোষটা চাপাতে চায়, যে বিএনপি রাষ্ট্রপতি অপসারণের ক্ষেত্রে বিএনপি হুম। একমত হচ্ছে না, তাদেরকে বলতে চাচ্ছি হুম। বিএনপিতে একবারও সাবেক প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের রাষ্ট্রপতির সাথে দেখা করতে চায় নাই। হুম। যারা চেয়েছিল তাদের কথা বলছি, শেষ পর্যন্ত রাষ্ট্রপতির সঙ্গে স্মারকলিপি দিয়ে করেছিল। তো এখন তারা বিএনপির ঘাড়ে দোষ চাপাচ্ছে, বিএনপি রাষ্ট্রপতি অপসারণের ক্ষেত্রে একমত হচ্ছে না, বিএনপি আওয়ামী লীগকে সমর্থন করছে বা ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাষ্ট্রপতি সমর্থন করছে। তাহলে এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাষ্ট্রপতি যিনি, তো উনাকে, উনার কাছ থেকে শপথ নিয়েছে প্রধান উপদেষ্টা। তো উনি ফ্যাসিস্ট হলে উনার কাছ থেকে আপনার সংবিধান মেনে শপথ নিলেন, তাহলে আপনিও তো থাকেন না, আর সরকারও তো থাকে না। কথাগুলো বুঝে বলতে হবে তো। সব কিছুকে জাতির সামনে নতুন করে সবকিছু বললেই হয়ে যাবে তা না। যেমন আমার ভাই বললেন যে বিএনপি সরকারের থেকে সরকার দল গঠন করেছে, এরশাদও ক্ষমতা থেকে দল, হ্যাঁ সত্য কথা। সেটা তো একটা প্রেক্ষাপটে জিয়া রহমান ক্ষমতার পাদুপীঠে এসেছিলেন, হুম। দল গঠন করেছেন। এরশাদ সাহেব জোর করে ক্ষমতা দখল করেছিল, নিজে নিজে তার সেনাবাহিনী দিয়ে, সে দল গঠন করেছেন। কিন্তু এখন, এখন কি, এখন সমস্ত রাজনৈতিক দলগুলি আন্দোলন সংগ্রাম করে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম নির্যাতন নিপীড়ন ভোগ করে গুম খুনের শিকার হয়ে তারপরে একটা পরিবর্তনের মধ্য দিয়ে সরকার, বিগত সরকার পালিয়েছে। সরকার গঠন করার জন্য দায়িত্ব দেওয়া হলো শুধুমাত্র ছাত্রদের, এবং ছাত্রদের কথা মতন ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানানো হলো। আমরা বাধা দেইনি, আমরা সমর্থন করেছি। বুঝতে হবে এটা তাদের একার কৃতিত্ব না। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে দেশের মানুষ একটা পর্যায়ে চলে গিয়েছিল, তাকে যারা আজকে এই যে বড় বড় কথা বলে এই যে বিভ্রান্ত করছে এবং ধমক দেওয়ারও চেষ্টা করে, তারা তারা হুম। একবার কি প্রশ্নের উত্তর দিতে পারবে? তারা কোনোদিন কোনো সময় সরকারের পতনকে চেয়েছিল? ঘুমের ঘরে কি চেয়েছিল? তারা 18 সালে আন্দোলন করেছিল কোটা সংস্কারের জন্য। 18 সালে কোটা সংস্কার যদি 10% করে দিত, ঘরে ফিরে দিত। দেখ সরকার তাকে বাতিল করে দিল, তার ঘরে ফিরে চলে আসছে। তারপরে 2024 সালে বিনা একদলীয় ভাবে নির্বাচন হলো। তারা কি প্রতিবাদ করেছে যে একদলীয় ভাবে নির্বাচন হলো, দেশের এই অবস্থা, দেশে গণতন্ত্র নেই, স্বাধীন বাংলাদেশ, এই দেশে ভোট এমন ভাবে কেন হবে, কেন একদলীয় নির্বাচন হবে, কেন আওয়ামী লীগ তার একজন প্রার্থীকে নৌকা দেবে, আরো 3জন প্রার্থী স্বতন্ত্র দাঁড়াবে, এটা আমরা মানি না বলেছে? বলেনি। বরঞ্চ তাদের কাছে তারা কোটা যখন ফিরিয়ে নিল আওয়ামী লীগ হুম। তার দুর্নীতি ঢাকার জন্য, তখন তারা সরকারের কাছে ধর্ণা ধরেছে যে তাদের সাথে তারা কথা বলতে চায়। হুম। একবার কি তারা বলেছে আমরা সরকার পতন চাই? একবার বলেছে? একবার কি বলেছে আমরা দেশের এই 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 সমস্যা করতে চাই? একবার বলেছে? না, একবারও বলেনি। তারা শেষ দিন পর্যন্ত, শেষ পর্যন্ত তারা তাদের শেষ পর্যন্ত তার 9 দফা, তারপরে আসলে শেষের দিকে তারা যে 6 জন যে ডিবি হারুন ধরে নিয়ে গিয়ে যে তাদের সাথে অসম্মানিত ব্যবহার করলো, সেখান থেকেও তো তাদের কাছ থেকে জোর করে চিকিৎসা নিয়েছে। তারা এই 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 মানে ভাঙচুর তারা বলতে অগ্নিসংযোগ আপনি বলতে যাচ্ছেন এগুলো আসলে করবে না। বিএনপি ছাড়া বিএনপি কি করেছে? না, বিএনপিও কি সে ধরনের বিষয়গুলিকে আদায় করতে পেরেছে বিগত আমলে? আদায় করতে পারেনি, কিন্তু আমরা সারেন্ডার করি নাই। আমরা তো সরকার কাছে আপোষ অন্য করতে কোনো যাইনি। দলকে সারেন্ডার করেছে? আমাদের দাবি নিয়ে তো আমরা দাবি করেছি।
এখন অন্য কথা কোন হলো দলকে যারা সারেন্ডার করেছে? যতক্ষণ বিএনপিকে দোষারোপ করে, না না, তারা তো লাস্ট পর্যন্ত, না, জামাত তারা তো ইসলামের শেষ ব্যাপারে কি বলবেন পর্যন্ত। তাহলে? জামাত ইসলামের হ্যাঁ, ব্যাপারে, জামাত ইসলামের ব্যাপারে কি বলবেন? আপনি ইঙ্গিত দিচ্ছেন মানে এখানে যারা আছে, যারা এতক্ষণ বলছে, তার মানে একজন আছেন যে আমাদের যারা বাসা বলে এখনো ইসলামী আন্দোলনের ব্যাপারে আপনি বলছেন। হুম। আমরা ফ্যাসিস্ট সরকার অধীনে আপনার নির্বাচন গেছেন, আমরা ফ্যাসিস্ট সরকার স্বীকার করেছেন, ফ্যাসিস্ট সরকার আপনার দাবি চাচ্ছেন, তাদের সাথে কথা বলতে চাচ্ছেন। এখন হুম। আপনারা বলতেছেন যে বিএনপি কেন তাদের, বিএনপি তো একটা রাজনৈতিক দল, তাদের দায়িত্বশীল দল। আপনি যদি এখন ওই যে বলছেন যে কি, যদি রাষ্ট্রপতি যদি অপসারিত হয়ে যায়, তার সংবিধানে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। আরে বাবা, হুম। বিচার তো আমরা চাই, আওয়ামী লীগ গণহত্যা থেকে তার বিচার চাই। কত বছর হুম। লাগবে বিচার করতে? আজকে 6 মাসে একটা বিচার করতে পেরেছে? কত বছর হুম। লাগবে একটা বিচার? এবং এতটুকু বুঝবে না, দেশের অর্থনীতি বুঝতে হবে তো। আমি যদি অনির্বাচিত সরকার বছর পর বছর থাকি, আমার ইনভেস্টমেন্ট আসবে? ডক্টর ইউনূস সাহেব সারা পৃথিবীর কাছে সমাদৃত, একটা পর্যন্ত ইনভেস্টমেন্ট আসছে, একটা এসেছে? কত বছর লাগবে আপনার 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 বিচার করতে? তারপরে আপনার নির্বাচন, দেশ থাকবে ততদিন? দেশের অর্থনীতি ততদিন থাকবে? হুম। থাকবে অর্থনীতি? এই যে জিনিসগুলো না বুঝে ইমোশনাল অনেক কথাই বলা যায়। বলতেছে আমরা তো ওখানে খেলাম, কি চা খেলাম, ওই খেলাম, কি বলে, লেকচার বিস্কুট খেলাম। আরে বাবা, ডিসি অফিসে ওই সার্কিট হাউস সাধারণ মানুষ যেতে পারে? সাধারণ মানুষ যেতে পারে? শত চেষ্টা করে যেতে পারে? তাদেরকে ডিসি সাহেব চা খাওয়ায়? তাদেরকে যে লেকচার বিস্কুট খাওয়ায়? তা যেতেই তো পারে না। তো কথা বলতে হবে, হিসাব করে কথা বলতে হবে না? এখন কথা হলো ছাত্ররা, হিন্দু সাহেব তো ব্যাকরণে ভুল করেছেন। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে পারে না। তারা ছাত্র সংগঠন তৈরি করতে পারে। রাজনৈতিক দল গঠন করবে যারা ছাত্র না, তারা। ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করতে, ছাত্র সংগঠন কারা করবে? আপনার আপনার 17 বছরে আপনি সিটিজেন, হুম। আপনার 17 বছরে আপনি যাচ্ছেন ভোটাধিকার, 18 বছর আপনি হতে যাচ্ছেন এমপি, আপনি হতে যাচ্ছেন মন্ত্রী। যে কারণগুলি শেষ পর্যন্ত বলছে যে, প্রস্তাবনা আসছে 21 বছর, প্রস্তাবনা আসছে 21 বছর। তাও তারা মানতে চায় না। আমি যদি একটা শোতে গিয়েছি, তারা বলে হুম, যে না, আমরা মানি না। 18 বছরে আমাদের নির্বাচন করে দিতে হবে, 17 বছর আমাদের ভোটার করতে হবে। লেখাপড়া লাগবে না? রাষ্ট্র কি ছেলে খেলা? আপনার অর্থনীতি বুঝতে হবে, আপনার বুঝতে হবে। কিছুই বুঝলেন না, আপনি কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন, আপনি কিন্তু জনাব হাবিবুর আপনি হাবিব, কি লাভ? একই কথা আজকে আপনাদের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী বলেছে সেটাই যে তো বলবে, এটা বাস্তব কথা। বন্যেরা বনে আপনার সুন্দর, যদি বন্যেরা স্বীকার করি, বন্যেরা না না, বন্যেরা আমি বলি, একটু একটু বলি, বন্যেরা বনে সুন্দর, ছাত্ররা ক্যাম্পাসে। তিনি এটা বোঝাতে চেয়েছেন যে সবই। ছাত্ররা রাজনীতি করার কোন প্রয়োজন নেই, তারা ক্যাম্পাসে যাবে। এক্সকিউজ মি, এই যে কথাটা তো বলেছেন। লেখাপড়া শিখবে তো, তারপরে তারা অবশ্যই রাজনীতি করবে, অবশ্যই হ্যাঁ, দেশ পরিচালনা কিন্তু করবে, তারা অবশ্যই তো এমপি হবে, তারা তো তারা অবশ্যই তো মন্ত্রী হবে। তখনই এসছে, এই ছাত্ররা তো তখনই এসছে, একটু আগে আশরাফ আলী এখন বললেন, ছাত্ররা তো তখনই এসছে যখন রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছে। এখন আচ্ছা যখন সাকিব ভাই, যখন তারা আশরাফ সফল আলী এখন সফলতা আনলো, রাজনীতিতে ব্যর্থ হয় নাই। তখন তাদেরকে আপনি ক্যাম্পাসে ফিরে যেতে বলছেন, তখন তাদের বয়স কম, আপনাদের বয়স বেশি ছিল, আপনারা তো পারেন না, এই তো বাস্তবতা দেখেছে মানুষ। সে পারে নাই, কারা পারে নাই? তারা এই কি যে কি বিএনপি বা শক্তি এই বিস্তার যে করে ফেলছে? আশরাফ আলী না আকনরা না, পারে নাই, জামাত ইসলাম পারে আপনাদের নাই। আপনার যেদিন তারা 6 জন যখন হারুনের ওখানে মুসলেখা দিল, সিগনেচার দিল, সেদিন আমার বক্তব্য তো আপনি শুনেছেন। আমি কি বলেছিলাম? এর সাথে আমাকে মন্ত্রী করতে চেয়েছিল, টাকা দিতে চেয়েছিল, বিদেশ পাঠাতে চেয়েছিল, কত কিছু দিতে চেয়েছিল। লাস্টে রাজি হলাম, তখন মেরে ফেলবো। একটা বুলেট হবে, আমি বুলেটটা পছন্দ করি আমি। এদেরকে মেরে ফেলতো, আমি বলেছিলাম তোদের উদ্দেশ্য করে, তোমাদেরকে মেরে ফেলতো, তোমাদেরকে হাত আঙুল কেটে দিত। সারা দেশ জাতি জানলো যে তোমাদের হারুন ডিবি ধরে নিয়ে গেছে তার অফিসে। তোমরা কেন, তোমার শহীদদের রক্তের প্রতি তোমাদের শ্রদ্ধা থাকলো না? না, কেন তাদের তোমরা তাদের জিজ্ঞেস ওই করো? প্রসেসটা আঙুল ছিল, কেটে দিত, ঠিক হাত ছিল কেটে দিত। বলেই তো শেষ পর্যন্ত আন্দোলন হয়েছে। আমি যদি বলি তাদের যে কোনো আন্দোলনটা ভূমিকাই ছিল। করলো পরে যারা বাইরে ছিল, যারা হ্যাঁ। বাইরে ছিল তারা করেছে, যারা যে বিভিন্ন রাজনৈতিক দলে যারা আপনার যে অ্যাডভোকেট আসছিল, ওই যে ব্যারিস্টার মাহবুবুল খোকন, তারা, তারপর বিশ্ববিদ্যালয়ে নেমে আসলো। আপনি আজকে বড় বড় কথা যখন বলবেন, তখন তো প্রশ্ন আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মারা গেছে, একজন মারা গেছে, জাহাঙ্গীরনগরে একজন মারা গেছে। মারা গেল হুম। শ্রমিক, মারা গেল রিক্সাওয়ালা, মারা গেল মুটে মজুর, মারা গেল। তাদের প্রতিনিধি আছে? একজন প্রতিনিধি আছে একটা সময়, কারোর প্রতিনিধি তো এখানে আছে? হুম। কারোর প্রতিনিধিত্ব আছে? নাই। কারোর প্রতিনিধিত্ব নাই। এটা একটা ছেলে খেলা না, একটা রাষ্ট্র। ইচ্ছা করলে ইমোশন অনেক কিছুই করা যায়, কিন্তু হুম। বাস্তবতা আপনাকে আসতে হবে। আমি বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি না যে ইমরান খান একসময় এই দেশে যা বলতো তাই হতো। আমি বলতে চাচ্ছি না এদেশে মইনুল আহমেদ এবং ফখরুদ্দিন এবং জেনারেল একজন ছিলেন, উনি বলতেন আমি ছোট মাছ ধরি না, রুই কাতলা ছাড়া গুনি না। গেছে তারা, তারা কোথায় গেছে? কোথায় গেছে তারা?
আমি ওই জায়গায় বলতে ওই কথা বলতে চাই না, কিন্তু দেশটা কোথায় যাচ্ছে? আজকে ক্যাম্পাস, আজকে লেখাপড়া বন্ধ, আজকে হুম। কলেজের ছাত্র চলে যাচ্ছে টিএন অফিসে, ইউএন অফিসে বলছে এটা করতে হবে, ডিসি অফিসে বলছে এটা করতে হবে। ছাত্রদেরকে এটা কাজ, কবে কবে কখন ছাত্ররা আন্দোলন করেনি বলেন তো? নেতৃত্ব দেয়নি বলেন তো? ছাত্ররা 52 সালে আন্দোলন নেতৃত্ব দেয়নি? জি। 62 দেয়নি? এক 63 দেয়নি? 69 দেয়নি? 70 দেয়নি? 71 মুক্তিযুদ্ধে গিয়ে শত শত ছাত্ররা মারা গেছে, তারা কিন্তু 71 সালে বলে নাই যে আমাদেরকে মন্ত্রী দিতে হবে, সরকার ভাগিদার হতে হবে, বলেছে? আমরা তো 90 সালকে আন্দোলন করেছি নির্দিষ্ট কজে, 9 বছর আমরা এর সাথে বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, কতবার আহত হয়ে হাসপাতাল গেছি। এরা কি একজন আহত হয়ে হাসপাতাল গেছে? এটা কি 10 দিন জেল খেটেছে কেউ সেটার দিকে 2 একদিন বাদে? কিন্তু কিন্তু বাংলাদেশের কিছুই ইতিহাসে না, করলো না, সারা পৃথিবীর ইতিহাসে তারা জনাব হাবিবুর কিছুই রহমান হাবিব করলো না। কোনো তারা গণতান্ত্রিক শোনেন, সরকারকে আমার হঠাতে শেষ করতে দেন, 1,500 মানুষ প্রাণ আমার দেয়নি, শেষ সেই করতে দেড় দেন, হাজার মানুষ প্রাণ দিয়েছে বাংলাদেশে। এই আমাকে শেষ করতে দেন। খালি 1,500 এখনকার তারা মারা আন্দোলনটা দেয়নি, 24 1,000 শে জুলাই মানুষ তারা আগস্টের মারা আন্দোলনের দেয়নি। সাথে আপনি অন্য কোনো আন্দোলনের তুলনা দেওয়ার না না, কোনো সুযোগ হয়েছে কিনা? আমি তাদেরকে ছোট করতেছি না, হুম। কিন্তু বাস্তব 1,500 মানুষ তারা মারা যায়নি, শুধু তারা মারা যায়নি। আপনার হুম। কোটা নিয়ে রিক্সাওয়ালার কি দরকার পড়ছিল? কোটা হুম। নিয়ে ওই ওই ভ্যানালার কি দরকার পড়ছিল? তারা সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ ছিল। সরকার অত্যাচার নির্যাতন করে দেশে অশান্তি সৃষ্টি করে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতি করে মানুষের না বিশ্বাস হচ্ছিল। প্রত্যেকটা মানুষের মনে করে এরা আমাদের সন্তান, এদের হুম। সাথে গিয়ে আমরা যোগ দিই। এখানে বাচ্চা কোলে করে শিশু শিশু বাচ্চাকে নিয়ে চলে গেছে বাবা, মাকে হুম। নিয়ে গেছে, মা নিয়ে গেছে তার মেয়েকে, হুম। ছেলেকে নিয়ে গেছে তার বাবা। এইভাবে সব মানুষগুলো মনে করছে এই ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়া উচিত। যে হুম। কারণে সব মানুষ তার কোটার দরকার থেকে, কোটা জি। কোটা বাস্তবায়ন হলেই বাকি, এখন না হলেই বাকি। মানুষ সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ ছিল, এটাকে একটা মৌকা হিসাবে পেয়েছে। আমরা 90 সালে আন্দোলন করে আমরা কি প্রতিষ্ঠা হতে গিয়েছি, বানাতে গিয়েছি? না আমরা কি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চেয়েছি? সারা বাংলাদেশের ইতিহাসে ছাত্ররাই নেতৃত্ব দেয়, সব নেতৃত্ব ছাত্ররাই দিয়েছে। তার মানে এইবার হলো ভিন্নতা, ক্ষমতায় যেতেই হবে, ক্ষমতায় থাকতেই হবে, দীর্ঘদিন অনির্বাচিত হয়ে ক্ষমতায় থাকতে হবে, তার কি কোনো ব্যাখ্যা আছে? কথা বলবে ভোট আপনাদের দাও, ক্ষমতা ভোটের কথা থাকলো কি বললে মাত্র বলে 6 মাস, যে মাত্র আমরা ছ রাজাকার। মাস তারা আছে। এবং ভোটের কথা বললে জনগণের একটা শুনেন, বড় অংশ চাচ্ছে যে সংস্কার হোক, সেই সংস্কারটা আপনারা করতে পারবেন আমি না, কারণ বলি তো আপনাদের জনগণের একটা আপনাদের বড় উপর অংশ। মানে আমি বলতে চাচ্ছি যে রাজনৈতিক সরকারের উপর মানুষের আস্থা নাই। এই বাস্তবতার আলোকে মানুষ চাচ্ছে এই সরকার, যে সরকার, যেটা আমি বললাম অগণতান্ত্রিক সরকার, সেটাও মানতে রাজি না। আশরাফ আলী আকন একটা রাজনৈতিক দলের প্রেসিডেন্ট সদস্য, তিনি বলছেন যে বরং এই সরকারই সবচেয়ে বেশি গণতান্ত্রিক, যে সরকারকে বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ এবং সকল দল ম্যান্ডেট দিয়েছে, এবং এই সরকার আকন ভাই অবশ্যই যে আকন, আকন সংস্কারগুলি ভাই করবে। আসলে আপনি যে কথা বলেছেন, পৃথিবীতে আপনি একটা উদাহরণ দিতে পারবেন? পৃথিবীতে কোনো আন্দোলন হয়েছে একটা নির্দিষ্ট কজ নিয়ে, এই বিপ্লব হয়েছে একটা কজ নিয়ে, সেই বিপ্লবের মাধ্যমে যখন অর্জিত হয়, লক্ষ্য অর্জিত, তখন একটা বিপ্লবী সরকার হয়। আমাকে একটা বিপ্লবী সরকার, সমস্ত রাজনৈতিক দলগুলি মিলে আন্দোলন করলো, সরকার গঠন করলো একটা গ্রুপ। পৃথিবীতে আছে এমন কোনো ঘটনা আছে? এখন ভাই যে বললেন যে এই সরকার সমর্থন, হ্যাঁ আমরা সবাই মিলে সমর্থন দিচ্ছি, এখনো দিই, এখনো দেই। তার মানে দিনের পর দিন তারা এইভাবে থাকবে। আজকে আজকে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আজকে চাউলের হুম। দাম থেকে শুরু করে সব জিনিস ভরা মোটের দাম বেশি, কোনো ইনভেস্টমেন্ট আসতেছে না, চারিদিকে শুধু বিভিন্ন ধরনের, এটা কতদিন থাকতে পারবে তারা? তার কারণ হলো যে এই সরকারে যারা আছে, এই সরকার হুম। যারা আছে তারা জীবনে কোনদিন চিন্তা করেনি তারা রাষ্ট্র পরিচালনা করবে। এখন হুম। তারা রাষ্ট্র পরিচালনা এসছে, এসে যদি তারা দীর্ঘদিন মনে করে আমরা অনেক দিন হয়ে থাকবো, আজকে যেমন তারা বলে, এক শ্রেণী বলে যে ভোটের জন্য কি আমরা আন্দোলন করেছিলাম, আমরা যদি তারা, অন্যরা যদি বলে আমরা কি তোমাদেরকে ক্ষমতা রাখার জন্য আন্দোলন করেছিলাম, তোমাদেরকে উপদেশ করার জন্য কি আমরা আমরা আন্দোলন করেছিলাম? তাহলে উত্তর হুম। কি কেউ দিতে পারবে? এই জন্য কাউকে ছোট করা যাবে না।